বন্ধুরা, আমরা যখন রাস্তায় বেরোই তখন অনেক ভিখারিকেই আমরা আমাদের সামর্থ্য মতো টাকা পয়সা দিয়ে সাহায্য করে থাকি। কিন্তু আমরা কখনো বুঝে উঠতে পারি না যাদের আমরা টাকা পয়সা দিয়ে সাহায্য করছি তারা বাস্তবে আমাদের থেকেও অনেকটাই ধনী। অবাক হচ্ছেন তো বন্ধুরা? অবাক হলেও এটাই যে সত্যি। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে 5 জন এমন ভিখারির কথা আলোচনা করব যারা আপনার থেকেও অনেক বেশি ধনী। নাম্বার 1, লন্ডনে বসবাসকারী সাইমন রাইট একজন প্রফেশনাল ভিখারি ছিলেন। সাইমন রাইট লন্ডনের রাস্তায় দিনে 4 ঘন্টা ভিক্ষা করতেন। সে তার কুকুরকে সাথে নিয়ে একটি এটিএমের বাইরে ভিক্ষা করতেন। এটি ছিল তার খুব পছন্দের জায়গা। সাইমন রাইট এই জায়গায় ভিক্ষা করে বছরে 50,000 পাউন্ড উপার্জন করেছেন, মানে প্রায় 1 কোটি টাকা। সাইমন রাইট লন্ডনের ফুলহাম শহরে থাকেন। সেখানে তার একটি ফ্ল্যাট আছে যার দাম 6 কোটি টাকা। নাম্বার 2, আয়েশা। এই মহিলাটি সৌদি আরবের জাদ্দা শহরে ভিক্ষা করত। আয়েশা ছিলেন একজন অন্ধ। কয়েক বছর ধরে ফুটপাতে এই একই জায়গায় বসে সে ভিক্ষা করত। লোকে যখন আয়েশাকে দেখত সে অন্ধ, তখন তার উপর দয়া দেখিয়ে তাকে সবাই টাকা পয়সা দিয়ে সাহায্য করত। বয়স হওয়ার কারণে আয়েশা যখন অসুস্থ হয়ে পড়ল তখন সে একটা চিঠি লিখল তার বন্ধুর কাছে যে সে যখন মারা যাবে তারপরেই যেন তার লেখা চিঠিটা পুরো পড়া হয়। আয়েশা মারা যাওয়ার পর চিঠিটা পড়া হয়, তখন জানা যায় আয়েশার কাছে 30 লাখ সৌদি টাকা আছে, যা 12 কোটি টাকা। এছাড়াও তার কাছে 4 কোটি টাকার সোনার গয়না আছে ও একটি বিশাল বড় বাংলো আছে। নাম্বার 3, 97 বছরের ইউইন করে নিউ ইয়র্ক সিটিতে ভিক্ষা করত। বয়স্ক লোকটিকে দেখে তাকে সবাই পয়সা দিয়ে দিত, কিন্তু সে সবসময় ভিক্ষা করতো না। ইরউইন করে তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে কমেডি করে। ইরউইন করে কাছে একটি ঘর ছিল যার দাম 5 কোটি টাকা। ইরউইন করে প্রতিদিন $200 উপার্জন করত। সে এই পয়সাগুলো কিউবার একটি চ্যারিটিতে দিয়ে দিত। উনি নিজের পয়সা দিয়ে কিছু নিউজ পেপার কিনত, আর সেই নিউজ পেপার বেচে যা রোজগার হতো সেটা দিয়ে নিজেকে চালিয়ে নিত। নাম্বার 4, একজন অজ্ঞাত ব্যক্তি যিনি ময়লা কাপড় পরে তার মেয়েকে নিয়ে রাস্তার পাশে ভিক্ষা করছে। অতিরিক্ত ঠান্ডার কারণে তিনি তার জ্যাকেটটি তার মেয়েকে পরিয়ে দেন। রাস্তার সামনে দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাদের ছবিটি তোলে। ছবি তোলা ব্যক্তিটি বাড়ি পৌঁছে সেই ছবিটি জুম করার সময় দেখতে পেল জ্যাকেটটিতে মার্সিডিজ গাড়ির একটি চাবি ঝুলে আছে। এর থেকে বোঝা যায় যে ভিখারিটা কতটা ধনী ব্যক্তি ছিলেন। নাম্বার 5, গ্যারি থমাস আমেরিকার একটি শহরে থাকতেন। তাকে সবসময় হুইল চেয়ারে বসে থাকতে দেখা যেত। সে নিজেকে অক্ষম বলতো, এমনকি সে তার হাতটিও নাড়াতে অসুবিধা বোধ করত, কিন্তু কেউ বুঝতে পারতো না যে সে শুধুই ছলনা করছে। গ্যারি থমাসের কথা অনুযায়ী সে বছরে $1 লাখ উপার্জন করত এইভাবেই। বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে কি বুঝতে পারলেন? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম আরও ভিডিও আপনাদের কাছে সবার আগে তুলে ধরতে পারি।